পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে চিৎ করে শোয়া দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছে। দুই দিকের মাংস দুই দিকে দিয়েছে, মধ্য থেকে যেন দিলটাকে মনটাকে বাহির করেছে। এবার তোমরা মনে করে আল্লাহ আমার দুধ ভাই হয়তো আর বেঁচে নাই, আমার দুধ ভাই হয়তো আর বাঁচবে না। দুইজন মানুষ কোথা থেকে এসে আমার মোহাম্মদকে যেন কেটে দিয়েছে। জলদি করে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার মা হালিমাকে বলতেছে, মা আসমান থেকে দুইজন বান্দা আসিয়া আমার দুধ ভাই নবী মুস্তাফাকে পাহাড়ের দিকে নিয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম গো মা, গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, বুকের মধ্য থেকে যেন কলজা ফিসকা সবকিছু যেন বাহির করেছে। মা আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। যেমন এই কথা শোনা আমার হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছোট্ট যেন পাহাড়ের দিকে চলতে আরম্ভ করেছে। এবার যখন পাহাড়ের কাছে পৌঁছেছে, দেখছেন যেন আমার নবীজি একটা পাথরের উপরে যেন চুপ করে বসে আছে। হালিমা কাছে যাইয়া নবীজির মাথায় হাত দেয়, বুকে হাত দেয়, পিঠে হাত দেয়। নবী আমার যেমন ছিল তেমনই আছে। আমার হালিমা বলছে, আরে বেটা মুহাম্মদ, আজকে নাকি তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, তোমার বুকের মধ্যে থেকে মন্দির প্রাণ নাকি বের করেছিল। আমার নবীজি বলে, হ্যাঁ। হালিমা জানে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কালকেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাটা খুলে পোশাকটা খুলে হালিমা যখন দেখতেছে আমার নবীর শরীরে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। আমার নবীজিকে বললে, ও মুহাম্মদ, তোমার বুকে তো একটা দাগ পর্যন্ত না, তুমি যে বলছো কেটেছো, কারণটা কি? আমার নবীজি বললে, মা গো, আজকে যারা আমার গলা থেকে পেট পর্যন্ত কেটেছিল তারা কিন্তু জগতের কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। আজকে আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে আমার ভিতর থেকে কলটাকে বাহির করে আরে জমজমের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া আমার ওই দিলটাকে ধুয়ে দিয়ে গেছে, যেন আমার মনের মধ্যে কোনো ময়লা না জমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাকে ধুয়ে গেছে গো মা। আমার যে জায়গায় আমার দিল ছিল, মন ছিল, ওই জায়গায় পুনরায় আবার সেটিং করে দিয়েছে। আজকে আমার বুকের মধ্যে কাটা দাগ, কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত নাই, আল্লাহর কুদরতে। আরে বাবা, জগতের কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল। আজকে যদি নবী তোমার মতো হইতো, নবীর কাটা দাগ দূর হয়ে গিয়েছিল, নবীর চুল মুবারকে বরকত ছিল, জাবিরের বাড়িতে খাবারে বরকত দিয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে যাইতো, সেই পথে আপনার সোনা পরিণত হয়ে যেত। যেই নবীর চুল মুবারক দিয়া আপনার কাফের বেদিনের চোখের যদি ফিরাইয়া দিয়েছিল, যেই পথ দিয়ে আমার নবী হেঁটে যেত, সেই পথের আপনার বালুগুলো পর্যন্ত খুশবুতে ভরপুর হয়ে যাইত। আর আজকে তুমি বলো নবী আমার মতো ছিল, আজকে তোমার পাশে 2 দিন গোসল না করলে দাঁড়ানো যায় না। আজকে সেই বলে নবী আমার মতো ছিল, বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবী পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সর্বসেরা, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, কোনোদিনও হবে না। কারণ আমার নবী হলো আলা, আমার নবীর চাইতে, আমার নবীর চাইতে বড় কেউ না। ও বেরাদার, আমার নবীকে যদি বলে আমাদের মতো ছিল, সে গুনাহগার হয়ে যাবে। আমার নবীকে বিজ্ঞানরা বলেছে বিজ্ঞানেরও চাইতে বড় বিজ্ঞান, আমার নবীজিকে দার্শনিকেরা বলেছে দার্শনিকের চাইতে বড় দার্শনিক, মাস্টারেরা বলেছে মাস্টারের চাইতে বড় মাস্টার। আমার নবীর মতো মাস্টার, ডাক্তার, উকিল, হাকিম, বিজ্ঞান এখনো পর্যন্ত আসে নাই, কালকেও আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর
আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা চন্দ্র জানে যাচ্ছে মানুষ জগতে, তাই তার কত পপুলারিটি অর্জন করেছে। আর আমার নবী যেই সময় গিয়েছিল রকেট ছিল না, প্লেন ছিল না, জাহাজ ছিল না, চন্দ্র যায় না, যাওয়া তো দূরের কথা, সপ্তম আসমান ভেদ করে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ওই নবীর প্রশংসা করলে কিছু মানুষের ক্ষতি হয়ে যায়, ওই নবীর প্রশংসা করলে কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। কিন্তু চন্দ্র জানে যে ভারতবর্ষ থেকে বিজ্ঞানরা যাচ্ছে, তার জন্য তার গর্ববোধ মনে হয়, হ্যাঁ, আর নবীর কথা বললে অপমানিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কবি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করেছিল, আবু বকর বিষে কাতর হয়ে গিয়েছিল, শরীরটা সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। আবু বকর বলে খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার শরীরে যে জায়গায় সাপে দংশন করেছিল ওই জায়গায় যখন থুতু মুবারক লাগিয়ে দিল, আমার শরীরের সমস্ত বিষ যেন পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আজকে আমার নবীর কাছে গেলে রোগ ভালো হয়ে যেত। তো নবী আমার প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি এইরকম কোনো ট্যাবলেট দিত নাকি? আমার নবীজি কিছু কোরআনে আয়াত দিতেন, কিছু গাছগাছরা দিতেন, মানুষের রোগ ভালো হয়ে যেত। আবু বকর সিদ্দিক নিজেই বলেছেন আমার কোনো যখন রোগ বালা হতো আমি নবীজির কাছে গেলে নবীর চেহারা দেখলেই আমার রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কাছে গেলে আপনার কোরআনের আয়াত দিত। আর এখন কিছু মানুষ আছে যারা বলে যে কোরআনের আয়াত দ্বারা তাবিজ ব্যবহার করা যাবে না। কিছুদিন আগে রাহুল ব্রাদার আপনার ফারাজিদের মানে আহলে হাদিসদের বক্তা ও বলেছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ আছে, তাবিজ ব্যবহার করা যাবে, এটা বলেছেন। আস্তে আস্তে সবই সত্যের প্রকাশ হবে, চিন্তার কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সঠিক পথে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কবি কি বলছেন আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝার হবে কি, ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাকে বলে মা গো আজকে আমার দুইজন ফেরেশতা আল্লাহর দুইজন ফেরেশতা এসেছিল, আমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়েছিল, দাগ পর্যন্ত না। হালিমা বলে মুহাম্মদ তোমাকে আমার বাড়িতে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না যে তোমার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো রকমের কোনো যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। অতএব মুহাম্মদ আগামী কালকে তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো। মায়ের বাড়ির কথা বললে কে এমন সন্তান আছে খুশি হয় না? মায়ের বাড়ির
কথা বললে কে এমন পুত্র আছে খুশি হয় না? আমার নবীজি খুশি হয়ে গেলে বলে মা কখন যাইতে হবে? বলে আগামী কালকে সকাল বেলায় রওনা হয়ে যাব।